হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আমার আরও নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো কালকে আমি চলে গিয়েছিলাম আহসান মঞ্জিল ঘুরতে। তো তোমরা সবাই জানো আমি কোনো জায়গায় ঘুরতে গেলে অবশ্যই তোমাদের সাথে আমি ব্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো আজকেও তার ব্যতিক্রম কিছু হবে না। তো এই যে আমি ফার্স্টে রিক্সায় উঠে নিলাম। রিক্সায় ওঠার পরে আমরা আহসান মঞ্জিল যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যেতে যেতে ফার্স্টেই পড়ে গেল সামনে আমাদের ভিক্টোরিয়া পার্ক, কারণ ভিক্টোরিয়া পার্কের পাশে আমাদের বাসা, সেজন্য ভিক্টোরিয়া পার্ক আমাদের ক্রস করে তারপরে আহসান মঞ্জিল যেতে হয়। অন্য একদিন ভিক্টোরিয়া পার্কের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এলাম আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের ভিতরে ঢুকে গেলাম। এখানে ঢোকার কিছুক্ষণ আগে আমরা এখানে প্রায় 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম টিকিট কাটার জন্য। যেহেতু শুক্রবার, সেহেতু অনেক ভিড় ছিল, অনেক সিরিয়াল ছিল। টিকিট কাটার পরে আমরা এখানে ঢুকে গেলাম। এই যে দেখেন, এটা হলো ভিতরে ঢোকার মূল গেট। এই যে ঢোকার প্রথমেই আমরা এখানে দেখতে পেলাম একটি ধাতব মূর্তি। এখানে ঢোকা এবং মূর্তিকে স্পর্শ করা সম্পূর্ণরূপে নিষেধ, কিন্তু এখানে একটা ছেলে ঢুকে এখানে ছবি তুলছিল, তাই দারোয়ান এসে তাকে বকাঝকা করে তাড়িয়ে দিল। তো এই যে দেখেন, আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছি। বেরিয়ে গিয়ে এই যে এটা হলো বারান্দাটা, ভিউটা অস্থির, সেই জন্য আমি একটু ফ্রেমবন্দি করে নিলাম। আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল। চারপাশে সবুজ আর সবুজে ঘেরা প্রকৃতি, মাঝখানে এইসব পুরনো দিনের নিদর্শন। এগুলো হলো পুরনো জমিদারদের চা চা খাওয়ার কেটলি, কেরোসিনের বাতি, আরও অনেক কিছু ছিল এখানে। তো ঘুরতে ঘুরতে ভিতরে এরকম অনেকগুলো সৈনিকের মূর্তি পড়ে গিয়েছিল। এর ভিতরে অসংখ্য অসংখ্য সৈনিকের মূর্তি রয়েছে। এই যে এখানে দেখেন, আহসান মঞ্জিলের মূল ভবনের মডেলটা এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। এটা আসলে রৌপ্য এবং তামা দিয়ে নির্মিত। তো এই যে দেখেন ভিতরে, এটা হলো ল্যাম্পপোস্ট ছিল ইংরেজ শাসনামলের। এই যে এখানে সব ডিটেলস, ছবি সব কিছু ফ্রেম করা ছিল। এটা ছিল ওদের ডাইনিং রুম, এখানে এদের অতিথি আপ্যায়ন করা হতো। তো এই যে দেখেন, এটা হলো একটা হাতির কঙ্কাল। এই যে এখানে ছোট ছোট যুদ্ধের পোশাক ছিল। তো এগুলো দেখতে দেখতে যেন পড়া, ছোটোবেলায় বইয়ে পড়েছিলাম আহসান মঞ্জিলের গল্প এবং ইংরেজ শাসনামলের যুদ্ধের কথা, সব সব কিছু মনে পড়ে গেল। মনে হচ্ছিল যেন আমি সেই ইংরেজ শাসনে চলে গিয়েছি। তো এই যে এটা দেখেন, এটা হচ্ছে ওদের মেডিকেল রুম। এখানে সার্জারি করার মতো অনেক কিছু জোগাড় যন্ত্র ছিল। এই যে এখানে অণুবীক্ষণ যন্ত্র থেকে শুরু করে কেচি, অনেক কিছু ছিল। তো এখানে ওদের পেশেন্ট শোয়ানোর বেডও ছিল, অনেক কিছুই ছিল। তো অবশেষে মেডিকেল রুম থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে এই যে দেখেন, এটা হলো ওদের গেমিং রুম। এখানে ওরা বসে আড্ডা দিত এবং খেলাধুলা করতো। তো এই যে দেখেন, এখানে ওদের অনেকগুলো ছবি দেয়ালে ফ্রেমবন্দি করে রাখা হয়েছে। তো এই যে এখানে সিঁড়ি উপরে ওঠার, আর এখানে অনেক আগের দিনের চুনাপাথরের মূর্তি আর অনেক কিছু ছিল। এটা হলো লাইব্রেরি ওদের। এই যে সত্যি এটা দেখতে দেখতে মনে হচ্ছিল যেন আমি সেই ইংরেজ শাসনামলে চলে গিয়েছি। বিশ্বাসই হচ্ছিল না, বইয়ে পড়া সেই ঐতিহাসিক নিদর্শনের গল্প আজ সামনাসামনি দেখতে পাবো। তো নিজ চোখে দেখতে পেরে অনেক অনেক ভালো লাগছিল। তো এই যে দেখেন, এটা হলো ওদের বেডরুম, ওদের খাট, আর এটা হলো হিন্দুস্তানি ওদের ডাইনিং রুম। খাওয়া দাওয়া হয় এখানে। এই যে এখানে যখন হিন্দুস্থানীয় কোনো গেস্ট ওদের এখানে অতিথি হিসেবে আসতো বেড়াতে, তখন ওরা হিন্দুস্থানীয়দেরকে এখানেই খেতে দিত এবং রেস্ট করতে দিত। তো এই যে দেখেন, এটা দেখার পরে বেরিয়ে গেলাম মানে বের হওয়ার যে রাস্তা, সেই বারান্দায়। এই যে তারপরে এখানে আরেকটা রুম ছিল, এটা হলো ওদের এই চিত্তবিনোদনের রুম। এখানে ওরা সোফায় বসে, আমরা সিনেমাতে আগের দিনে দেখতাম না, রাজারা বসে থাকতো, মাঝখানে সবাই বসে থাকতো, ড্রিঙ্ক করতো এবং মাঝখানে সবাই নৃত্য করতো। তো এটাই ওদের রুম। তো এই যে অবশেষে বেরিয়ে গেলাম এটার ভিতর থেকে। এই যে আমি এখানে আনাগোনা করছিলাম এবং কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম।
রিলস বানানোর জন্য। তো এই যে আমার বাবুকে নিয়ে মাঠে চলে আসলাম। ও তো খোলা মাঠ পেয়ে খুব দৌড়াদৌড়ি করছিল এবং অন্য মানুষদের বল দেখে খুব পাগল হয়ে গিয়েছিল। অন্য বাচ্চাদের বল ও ছিনিয়ে নিচ্ছিল, তাই ওর বাবা ওকে একটা বল এখানে কিনে দিয়েছে। তো এই যে এখান থেকে বল কিনে নেওয়া হয়ে গিয়েছে, এখন ওকে ছেড়ে দিয়েছে। তো অবশেষে বেরিয়ে গেলাম, 6টা বেজে গিয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। টাটা, সবাই ভালো থাকবেন।